বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি আমার অত্যন্ত কাছের শ্রদ্ধাভাজন আমার বন্ধু ভাই যেটাই বলি না কেন, আলাল চেয়ারম্যান। আসলে তার সম্পর্কে বলতে গেলে বলা শেষ হবে না। তার যে গুণ, সে সাভার থানা বিএনপির সভাপতি ছিল ঠিক, কিন্তু তার যে মানুষের প্রতি তার মমত্ববোধ, তার যে মানুষের প্রতি আস্থা, তার প্রতি যে মানুষের আস্থা, এটা আসলে অনেক বড় ব্যাপার ছিল। আমি আসলে কথা বলতে একটু হয়ে গেছি। তার রাজনীতির শুরু এবং শেষ, আমি দীর্ঘ সময় তার সাথে ছিলাম। তার সাথে আমার সম্পর্কটা অন্যরকম ছিল। সরি, আসলে আলাল চেয়ারম্যান বিএনপি যখন থেকে করে, আসলে সে বিএনপি করা যে বড় বিষয় সেটা ছিল না, কিন্তু তার ভিতরে মানুষের প্রতি যে দায়িত্ব, তাকে যখন যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্বটা আসলে ব্যাপকভাবে পালন করছে। সে খুবই অল্প বয়সে সে চেয়ারম্যান হয়েছে এই ইউনিয়নের। আমার আগে সভাপতি ছোট ভাই আনোয়ার বলছে যে সে চেয়ারম্যান হওয়ার পর থেকে আসলে এই ইউনিয়নটা যে অবস্থা ছিল বিএনপির, সে বিএনপিটাকে এখানে একেবারে তৃণমূল থেকে ব্যাপকভাবে মানুষের মধ্যে বিএনপির রাজনীতিটা ছড়াই দিতে পারছে। এইখানে টোটালি আওয়ামী লীগের একটা ব্যাপক অবস্থান ছিল। সেই অবস্থান থেকে সেই এই এলাকাটারে আওয়ামী লীগের অবস্থান থেকে আওয়ামী লীগের ইউনিয়ন থেকে বিএনপিতে রূপান্তরিত করছে। তার কাছে আমার দেখা মতে, আমি ওই যে মুরব্বীদেরকে যে সে শ্রদ্ধা করছে, মুরব্বীদের একটা সম্মান করছে, এটা আমি খুব কম মানুষ এবং কম নেতাদের মাঝে দেখি। সে আর সে সিনিয়র কারোর সাথে কখনো আমি উল্টাপাল্টা কথা বলতে দেখিনি, কাউকে অসম্মান করতে দেখিনি। সাধারণ মানুষ কেউ তার কাছে এসে কখনো ফেরত যায়নি, আমি আমার দৃষ্টিতে কখনো দেখি না এটা। সে এই সাভার থানা বিএনপির আইডল ছিল। সে আমাদের সকলের বিএনপি পরিবারের এই সাভারের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা সে রাখছে। তার অকাল মৃত্যুতে বিএনপি পরিবারের অত্যন্ত বড় ধরনের ক্ষতি হয়েছে। তারপর আল্লাহ পাকের ইচ্ছা সেটা হয়েছে, আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আমি আমার ব্যক্তিগত জীবনে আমি তার যতটুকু দেখেছি, তাতে সে মরে গেলেও আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবে। আর আমার শেষ কথা বলতে যেটা থাকবে সেটা হলো, আলাল চেয়ারম্যান আজকে নাই, কিন্তু তার জায়গায় তার ছোট ভাই আনোয়ার আছে। আমি এই ইউনিয়নবাসীর প্রতি আমার আহ্বান থাকবে যে আলাল চেয়ারম্যান যেই কর্মকাণ্ড পরিচালনা করছে, যেইভাবে মানুষের পাশে ছিল, আনোয়ারকে যদি আপনারা পাশে থেকে তাকে সহযোগিতা করেন, আগামীতে সামনে নির্বাচন যদি আপনারা তাকে সুযোগ দেন, তাহলে আলাল চেয়ারম্যানের যে অপূর্ণ কিছু কাজকর্ম আছে এগুলা, এবং তার যে কর্মকাণ্ড যে পরিচালনা করছে, মানুষের প্রতি যে সহানুভূতি তার ছিল, সেই সকল কর্মকাণ্ড এই আনোয়ারের মাধ্যমে আনোয়ার সেগুলা পূরণ করার চেষ্টা করবে। সেই সাথে আমরা বিএনপি হিসাবে, বিএনপির পরিবারের আমরা যারা আছি, সিনিয়র যারা আছি, আমরা সকলে আনোয়ার সাথে সব সময় আছি, থাকবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। পরিশেষে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং আলাল চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।